প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য 2016 এসএলএসটি থেকে বিগ ব্রেকিং নিউজ আপডেট। কার্যত রিভিউ পিটিশন উঠে এলো এই মুহূর্তে, বড় খবর। থাকছে একাধিক তথ্যাদি, তাই বিস্তারিত এই ভিডিওর মধ্যে আলোচনা করছি। বন্ধুরা, ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। স্টিল নাও দেখবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকটাতেই ফোকাস করি। বন্ধুরা, এবার রিভিউ পিটিশনকে কেন্দ্র করে উঠে আসছে বড়সড় খবর আপডেট। কিন্তু তার পূর্বে জানিয়ে রাখা দরকার, অবশ্যই প্রাসঙ্গিকভাবে, যোগ্য ও অযোগ্যদের জেলাভিত্তিক চাকরিহারাদের তালিকা স্কুল সার্ভিস কমিশনের কাছে চেয়ে পাঠালো রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। ইতিমধ্যে কিন্তু আপনারা এই বিষয়ে অবগত হয়েছেন। গত রবিবার কার্যত প্রায় 26,000 জন, সংখ্যাটা কিন্তু নেহাত কম নয়, প্রায় 26,000 জনের মতো 25,752 জন চাকরিহারার মধ্যে যোগ্য অযোগ্যদের তালিকা স্কুল শিক্ষা দপ্তরে জমা দিল স্কুল সার্ভিস কমিশন, যেমনটা কিন্তু জানা যাচ্ছে সার্বিকভাবে সামাজিক গণমাধ্যমের খবর সূত্রে। এবার জেলাভিত্তিক তালিকা নিয়ে পরবর্তী পদক্ষেপ করবে স্কুল শিক্ষা দপ্তর। এই মুহূর্তে জেলাগুলিতে কোন স্কুলে কতজন শিক্ষক রয়েছে তার হিসাব জেলা বিদ্যালয় পরিদর্শকদের কাছ থেকে চেয়েছে স্কুল শিক্ষা দপ্তর। অন্যদিকে চাকরিহারা শিক্ষকদের কথা ভেবে রিভিউ পিটিশন করার সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছে রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশনের স্কুল শিক্ষা দপ্তর। তবে রিভিউ পিটিশন হলেও তার শীর্ষ আদালতে আদৌ গ্রহণযোগ্য হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে অধিকাংশ আইনজীবী মহলে, এবং কার্যত রিভিউ পিটিশন বা তা খারিজ হলে কিউরেটিভ পিটিশন করার সুযোগ এই মামলার ক্ষেত্রে রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে আইনজীবী মহলে। তবে এ বিষয়ে অবশ্যই জানিয়ে রাখা দরকার, অনেক ক্ষেত্রে কিন্তু প্রতিক্রিয়া দিতে অনেকে রাজি হননি। তো বর্ষিয়ান সম্মানীয় আইনজীবী অরুণাভ ঘোষ মহাশয় বলছেন, টেকনিক্যাল গ্রাউন্ড ছাড়া রিভিউ পিটিশন করা যায় না, এতে রায় বদলানোর সম্ভাবনা কার্যত নেই। কিউরেটিভ পিটিশন গ্রহণ নিয়েও সম্ভাবনা নেই বললেই চলে। সম্মানীয় বিশিষ্ট আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের মতে, খুব কম ক্ষেত্রে রিভিউ পিটিশন গ্রহণযোগ্য হয়। কারো কাছে নতুন কোনো তথ্য থাকলে যা শুনানির সময় মহামান্য আদালতে দেওয়া যায়নি, সেই সুযোগের ভিত্তিতে রিভিউ পিটিশন করা যায়। অর্থাৎ বুঝতেই পারছেন, বিভিন্ন ক্ষেত্রে বর্ষিয়ান আইনজীবী সহ অন্যান্য আইনজীবী মহলে কিন্তু এই প্রশ্নটাই এবং এই বার্তাটাই কিন্তু উঠে আসছে। কী হবে না হবে সেটা পরের বিষয়, তারা তাদের অভিজ্ঞতা পর্যবেক্ষণ দিয়ে এই বার্তা কিন্তু তুলে ধরছেন। কার্যত সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এই বার্তা উঠে আসছে। বর্ষিয়ান বিশিষ্ট আইনজীবী সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের যুক্তি, আমার অভিজ্ঞতায় আমি কখনো রিভিউ পিটিশন গ্রহণযোগ্য হয়েছে দেখিনি। এই মামলায় কিউরেটিভ পিটিশনের গ্রাউন্ডও নেই। বিরলের মধ্যে বিরলতম ক্ষেত্রে কিউরেটিভ পিটিশন করা যায়। একই বক্তব্য সম্মানীয় আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় মহাশয়। তিনি বলেন, কার্যত সংখ্যাতত্ত্বের হিসেবে 100টা রিভিউ পিটিশন হলে 90টা খারিজ হয়ে যায়, আর তা প্রকাশ্য আদালতে হওয়ার নজির নেই। কার্যত যিনি রায় লিখেছেন তার বেঞ্চে রিভিউ পিটিশন যাবে, তাই সেক্ষেত্রে সম্ভাবনা ক্ষীণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ বুঝতেই পারছেন, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সম্মানীয় আইনজীবী মহাশয়দের যে বার্তা উঠে এসছে, এক্ষেত্রে অনেক বর্ষিয়ান আইনজীবী মহাশয়রাও কিন্তু এ বিষয়ে একেবারেই মন্তব্য করতে তারা নারাজ, বা মন্তব্য করতে তারা কিন্তু চায়নি, যা সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে এসেছে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। রিভিউ পিটিশন সংক্রান্ত বিষয়ে আপডেটেড স্ট্যাটাস উঠে আসলে সবটা স্পষ্ট হবে পরবর্তী ক্ষেত্রে কি হয় না হয়। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।